মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনন মা, আমার নবী যেমনই বাড়িতে ঢুকেছেন বন্ধুরা, আর মা খাদিজাতুল কুবরাকে দেখছেন বাবা যেন লম্বা হয়ে বিছানাতে শুয়ে আছেন, আর দুইটা চোখে দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী মুস্তাফা যেমনই প্রথম বিবি খাদিজাতুল কুবরার কপালে হাতখানা দিয়েছেন, দেখছে বাবা কপালখানা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার কপালখানা গরম কেন, তোমার শরীরে জ্বর লেগে আছে। ও যুবক বন্ধুরা, হাইরে নবী মুস্তাফা বলছেন খাদিজা তোমার শরীরে অত্যন্ত জ্বর। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে যেন ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিল। আমার নবী বলছেন খাদিজা আজকে তুমি কাঁদছো কেন? মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ জানি না আমার মনটা আজকে ভালো করে না, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব। যেমন এই কথা বলা হাইরে দয়ার নবী মুস্তাফার, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা খাদিজার হাতখানা ধরে কাঁদতে আরম্ভ করেছেন। মা খাদিজা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সহ্য করে নিব, আপনার চোখের পানি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না নবী গো। আমার নবী বলেছিলেন খাদিজা তুমি মরণের কথা কেমন করে আমাকে বললে বলো। ও খাদিজা যখন আমি মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আমি নিজের মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে খাদিজা। আর তুমিও যদি আমার কাছ থেকে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। খাদিজা তুমি মরণের কথা বলিও না। হাইরে মা খাদিজা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মন খানা ভালো করে না, জানি না
হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী বলেছিলেন খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলাম, খাদিজা আজকে তুমি ছাড়া আমার কেউ নাই, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে আমার নবীর চোখের পানি যেন ঝরঝর করে পড়ে যাচ্ছেন বন্ধুরা। মা খাদিজা বলছেন নবী গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনারা চোখের পানি দেখতে পারবো না। স্বামী স্ত্রীতে কথা চলছে বন্ধুরা, আর আমার নবীর ছোট্ট বেটি ফাতেমা যার বয়স লিখছেন কেতাবে 7 বছর, কানতে কানতে মার কাছে চলে আসিল, বলছেন ভাগো ও গো জননী মা আজকে তুমি কেন কাঁদছো গো? ফাতেমা বলছেন মা তুমি কেন কাঁদছো মা? খাদিজাতুল কুবরা দেরি করলেন না, ফাতেমা বেটির হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন, আমার নবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন ইন্তিকাল করে যাব আমার ছোট্ট বেটি ফাতেমা মা মা বলে কাঁদবে, আমি যদি না থাকি আমার বেটিকে কষ্ট দিয়েন না, আমার বেটিকে দুঃখ দিয়েন না। মা গো যে মা নাই, যার মা নাই ওই দুনিয়াতে তার কিছুই নাই। বাবা গো বেটিরা সব থেকে মাকে ভালোবাসে। ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তিকাল করে যাই আমার ছোট্ট বেটি ফাতেমাকে কষ্ট দিয়েন না। ফাতেমা বলছেন মা গো আজকে আমার বাপের হাতে কেন আমাকে সঁপে দিচ্ছেন গো মা, তোমার কি হয়েছে মা? এই কথা বলতে নাই খাদিজার অন্তর কাটা ফেটে বেটিকে টেনে বুকখানে লাগিয়েছে। ওরে বেটি ফাতেমা তুমি আমার বুকে আসো রে মা, আজকে তোমাকে শেষবারের মতো আমি আদর করে নি। হাই রে খাদিজা ফাতেমা তু জাহরাকে টেনে বুকে লাগাইয়া একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, আর মার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন মা গো আজকে কেন আমাকে এত আদর করে চুমা খাচ্ছ গো মা? হাই রে খাদিজা বলছেন ফাতেমা আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা, মনে হয় আর কোনদিন চুমা খেতে পাবো না। আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা, মনে হয় আর কোনদিন তোমাকে চুমা খেতে পাবো না। ফাতেমা বলছেন মা গো মা আমার মাত্র 7 বছর মা, মা যার নাই তার দুনিয়াতে কিছুই নাই মা, আজকে তুমি কেন মরণের কথা বলছো গো মা? আমার নবী বুঝাচ্ছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা তুমি ঘরের মধ্যে চলে যাও মা, ঘরে যাও রে মা, তোমার মায়ের এখনো কিছু হয়নি। 7 বছর বেটি ফাতেমাকে বাবা ঘরে রেখে চলে আসলেন। ফাতেমা ঘরে থাকলো, আর আমার নবী যেমনই বাইরে এসে দেখছেন খাদিজাতুল কুবরা লম্বা হয়ে শুয়ে গেছে, আর চোখটা হাই রে নবী মুস্তাফা বলছেন খাদিজা চোখটা বন্ধ করিও না, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই। মা খাদিজা আমার নবীর হাত কাটা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে সাদা
কাফন দিতে হয়। নবী গো আমাকে সাদা কাফন দিতে হবে না, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি ছেলেদের কাফন লাগে 3 খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। সেই দিন আমার নবীর প্রথম বিবি খাদিজা কাঁদছেন আর বলছেন, নবী গো আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। বেরাদার বন্ধুরা, ও গো মা শুনেন মা জীবনী কাকে বলে, মা গো অন্তর খানা ফেটে যাবে মা। বেরাদার বন্ধুরা, খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর আপনাকে শেষবারের মতো একটা কথা বলবো। আমার নবী বলছেন, খাদিজা বলো আজকে তুমি কি বলতে চাও বলো। খাদিজা বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট বেটি ফাতেমাকে আপনার কাছে রেখে গেলাম। ওই ফাতেমা আমি যখন ইন্তিকাল করে যাব, আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে কতবার মা মা বলে কাঁদবে। নবী গো আপনি একটু সান্ত্বনা দেবেন, আমার বেটিকে সান্ত্বনা দিয়ে একটু বুকখানে টেনে ধরবেন। আমার বেটি আমার পাশে দাঁড়িয়ে কাঁদবে, আমার বেটিকে একটু সান্ত্বনা দিবেন। বাবা গো কথা চলছে, আর খাদিজাতুল কুবরা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমনই চোখটা বন্ধ করেছেন মা, হাইরে নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা খাদিজাতুল কুবরার চেহারাতে বুলাচ্ছেন। বাবা ও গো বাবা গো, এই ঘটনা যখন বয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি মা। আমার নবী পাক মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ গো আমাকে যে আমার প্রথম বিবি খাদিজা এতটা ভালোবাসতো, খাদিজা স্বামীর হকটা আদায় করে নিয়েছে, ওই খাদিজা আজকে আমাকে ছেড়ে চলে গেল। ওরে যুবক বন্ধুরা, কাউরি বিবি যদি ইন্তিকাল করে গো, তবে স্বামীর মন খানা কেঁদে যাবে, স্বামীর কলেজা খানা কেঁদে যাবে। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার মা নেই বাবা নেই, আমার দাদু জানো ছেড়ে চলে গেছে। আজকে আমি যাকে মনের কথা বলতেছিলাম আমার বিবি আমাকে ছেড়ে চলে গেছে। হায়রে আমার নবী কাঁদতেছিল। বাবা গো সবাই জমা হয়ে গেল, লোকজন সবাই জমা হইল। বাবা গো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার নবী বলছেন, ওরে সাহাবারা যাও তাড়াতাড়ি করে খাদিজার জন্য একখানা কবর তৈরি করো। আমি খাদিজার গুণটা ভুলতে পারি না। সাহাবারা গিয়ে কবর তৈরি করেছেন। বাবা যেমনই কবর তৈরি করা হইল, এইদিকে খাদিজাতুল কুবরাকে কাফনে ঢেকে নিয়ে বাবা খাটলাতে রেখে দিয়েছে। যেমনই রাখা হইল গো, যেমনই 4 জন ব্যক্তি খাটলাখানা উঠাতে যাবে, ওইদিকে নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা ভাবছেন আমার বাড়িতে এত লোকজন কেন দেখা যায়। চলে আসিল, বাপের হাতখানা ধরেছে, আব্বা গো আমার মা কোথায় আছে আব্বা, আমার মাকে দেখা কেন, আমার মাকে কেন দেখা যায় না আব্বা, একটু আমি মায়ের বুকে লাগবো আব্বা, আমার মা কোথায় গেল। আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ফাতেমা তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে বেটি বলে বুকখানে টেনে নিবে না।
হাইরে নবী নন্দিনী ফাতেমা বলেছিলেন আব্বা গো একটু আগে আমার মা আমাকে বুক কানে লাগিয়েছিল, আমার মামাকে বুক কানে ধরেছিল, কেন আমার মামাকে বুক কানে নিবে না? ইয়া রাসূলুল্লাহ কোথায় আছে আমার মা? একবার আমি মায়ের সঙ্গে দেখা করব। আমার নবী বলছেন ফাতেমা ওই যে দেখছো মা খাটলাতে ঢাকা, তোমার মাকে নিয়ে যাবো অন্ধকার ঘরে। আমার ফাতেমা বলেছিলেন আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন? আব্বা বলে হ্যাঁ রে বেটি। বলছেন আব্বা গো আমিও মার সঙ্গে যাব, আমিও মায়ের সঙ্গে যাব, আমি একাই থাকতে পারবো না আব্বা, আমাকে একটু সাথে। বলছেন মা আব্বা গো আমি তোমার সঙ্গে আর দেখা করতে পারবো না। ফাতেমা মাকে দেখে নিয়ে বাবা গো কাফনখানা দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এই দিকে আমার নবী বলছেন সাহাবারা খাদিজাকে নিয়ে চলো। যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে খাটলা খানা উঠাতে যাবে মা, যখন মানুষ ইন্তিকাল করে যায় বা তখন কাটলাতে রেখে দেওয়া হয় চারজন ব্যক্তি। মাগো কাটলা দিয়ে যাবে, মাগো ওই কাটলাতে আমাকেও যেতে হবে মা, সবাইকে যেতে হবে, কোনো উদ্ধার নাই গো মা। হাইরে নবী পাক বলেন বলে সাহাবারা খাদিজাকে নিয়ে চলো। যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে ফাতেমা আবার কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন? হ্যাঁ রে বেটি তোর মাকে নিয়ে যাব। আব্বা গো তবে একটা কথা বলবো আব্বা। কি কথা মা? বলছেন আব্বা গো আর মাকে তো দেখতে পাবো না আব্বা, শেষবারের মতো একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, একবার আমার শেষবারের মতো মায়ের চেহারা খানা দেখে নিব। যখন কাউরি মা ইন্তিকাল করে বেটির যদি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় ওই বেটি যদি মায়ের ইন্তিকালের খবরটা শুনে তবে গাড়ির পারোয়া করবে না, দৌড়াতে দৌড়াতে চলে আসবে মার চেহারা খানা দেখবো। মার চেহারা খানা দেখলে বেটির মনটা শান্তি হবে। ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন, আমি শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখব। এই জন্য তো কবি লিখেছেন বাবা সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানা চারা না মাজ। মা গো শুনেন মা, ইমান তাজা হয়ে যাবে মা। মা ফাতেমা বলছেন আব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, একবার শেষবারের মতো আমি মার চেহারা খানা দেখে নিব আব্বা। আমার নবী বলছেন ওরে সাহাবারা রে
আমার বেটি ফাতেমার আমি চোখের পানি দেখতে পারি না, একবার বাঁধনখানা খুলে দাও, আমার ছোট্ট বেটি ফাতেমাকে তার মার চেহারাখানা একবার দেখতে দাও। এই জন্য তো কবি লিখেছেন, বাবা শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানা যারা না মাঝো পড়ে, জানা যারা না মাঝো পড়ে, খবরে তেরা খেয়া দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা পায়, শত শত লোকেরা পায়, ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখে গো মুমিন ভাই, দাঁড়াও একবার মুখটা দেখি। ফাতেমা বলছেন, আব্বা একবার বাঁধনখানা খুলে দেন। যেমনই বাঁধনখানা খুলেছেন, আমার নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা 7 বছর বয়সে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মায়ের চেহারা খানা দেখছে, মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে যেন বুক কানে লাগিয়েছেন, ওরে বেটি ফাতেমা আরে তুমি চোখের পানি ফেলিও না রে মা, আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে, তাই তোমার মা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ছোট্ট বেটি ফাতেমা বলেছিলেন, আব্বা গো আমার মা আমাকে 7 বছর বয়সে ছেড়ে চলে গেল, আমি মা কাকে বলে ডাকবো? বাবা গো, ছোট্ট বেটি যদি মায়ের লাশ খানা দেখে, বলুন কোন বেটি সহ্য করতে পারবে না? মা গো, হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের বুকে ঢুকে গেছে, আরে কাঁদছে না, আর মার চেহারা খানা দেখছে না। বাবা আমার নবী বলছে রে ফাতেমা তোমার মাকে এখন নিয়ে যাব আসল ঘরে। মা ফাতেমা বলছেন, আব্বা গো আপনি যখন মাকে নিয়ে যাবেন আমাকেও সাথে নিয়ে চলেন, আমি একাই থাকতে পারবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমাকে মার সঙ্গে নিয়ে চলেন। আমার নবী অন্তর খানা কেঁদে গেল, মা আজকে তুমি আর মামা বলে কান্দিও না, বেটি রে আমি সব সহ্য করিব, মা তোমার চোখের পানি আমি সহ্য করব না। ওরে ফাতেমা তোমার মাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো, যখন কোন মাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে, ছোট্ট বেটি বেটি গনেরা মা মা বলে খাদবে, গড়াগড়ি দিবে ধুলাতে, আর বলবে না বাবার মাকে নিয়ে যেও না, আমরা মাকে ছাড়া থাকতে পারবো, মাকে ছাড়া থাকতে পারবো না। ছোট্ট বেটি ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন। বাবা গো, আমার নবী খাদিজাকে নিয়ে যাওয়া হলো বাবা কবরস্থানে।
যেমনই তখন জানাজার নামাজ ছিল না বাবা, তাই জানাজা পড়া হইল না। কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও। খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট কি বলে বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? হায় রে দয়ার নবী মুস্তাফা বলেন সাহাবারা রে, আমি খাদিজার গুণটা ভুলতে পারি না, খাদিজার ভালোবাসা ভুলতে পারি না। আমাকে এতটা ভালোবেসেছে, আমি খাদিজার মনটা ভুলতে পারি না। একবার আমি মাটির সঙ্গে কথা বলবো রে। আমার নবী কবরে নেমে গেল, একটু লম্বা হয়ে শুয়ে গেছে। আরে কবরের মাটিকে আমার নবী বলছে মাটি রে, আজকে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। আমার খাদিজার যেন বেয়াদব না হয়। বাবা গো, আমার খাদিজাকে কষ্ট দিও না। আমার নবী বাবা গো নিজের পিঠখানা লাগায়া যেন কবর থেকে উঠে গেল। খাদিজাকে কবরে রেখে দেওয়া হইল। বাবা গো, যখন কবরে রেখে দেওয়া হইল, সমাজের যেইভাবে কাজ করতে হয় মাটি দেওয়া হইল। ও যুবক বন্ধুরা, মাটি দেওয়ার পরে সবাই আপন আপন বাড়ি চলে গেছে। বাবা গো, আর আমার দয়ার নবী মুস্তাফা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে খাচ্ছে। আমার নবী একটু কাঁদছে। একটা লোক বাড়ির দিক থেকে চলে আসলো, নবী গো আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কাঁদেন তবে আপনার বিবিকে হারালেন, যদি বেশিক্ষণ থাকেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বলল কি হয়েছে? বলল ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মাটি দিয়ে যাচ্ছিলাম আপনার ছোট্ট বেটি ফাতেমাকে দেখলাম গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে, আর মা বলে বলে কাঁদছে। আমার নবী দেরি করলেন না, যেমনই ছুটে গেলেন, দুই নয়নে দেখছেন ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন বাবা, আর মা মা বলে কাঁদছে। আমার নবী ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে। মা মা তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছেন আব্বা গো আমার মা কোথায়? আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আব্বা গো আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা, আমি মায়ের বুকখানে লেগে যাব, আমি মায়ের বুকে লেগে থাকবো আব্বা, আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা। হায় রে আমার নবী মুস্তাফা বলেছেন ফাতেমা আর মামা বলে কান্দিও না, তোমার মাকে এমন জায়গাতে রেখেছি রে মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। আব্বা কেন নিবে না? ফাতেমা বলছেন আব্বা গো আমাকে আপনার কোল থেকে নামিয়ে দেন। নবী কোলে নিয়েছিলেন ছোট বেটিকে। মা ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল, আর মার কবরের দিকে ছোট্ট বেটি দৌড়াতে আরম্ভ করলো। আমার নবী পিছনে পিছনে গিয়ে ফাতেমাকে ধরেছে, মা কোথায় যাবি? আব্বা আমি মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। মামা বলে কান্দে, আর আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে, বেটি মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না।
ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। আমার নবী সান্ত্বনা দিচ্ছে, আর মামা বলে কান দিও না। হাজার হইল কোন বেটি যদি মাকে হারাই, বেটির দিল খানা থামবে না। মা গো যেই ফাতেমার কথা বলছি মা, ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমার হাতে হবে মা জান্নাতের চাবি। ওই ফাতেমা আজকে মার জন্য এত কাঁদছে বাবা, কোনো মতে কান্না বন্ধ হয় না। কিন্তু সেদিন আমার নবী ফাতেমাকে একটা কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়েছিল। কি কথা বলেছিলেন আমার নবী? আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা আজকে তুমি 6 বছর 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি বাপের বুকে ঢুকেছো মা, কিন্তু আমার কথা কি তুমি জানো? যেদিন আমার 6 বছর ছিল আমি নিজের মাকে হারিয়েছিলাম, সেদিন বাপের বুকে ঢুকতে পাইনি। সেদিন আমি মার বুকে, মা যখন মাকে হারালাম, আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না রে মা। ওরে বেটি ফাতেমা, তুমি 7 বছর বয়সে মাকে হারালে, আমি 6 বছর বয়সে হারিয়েছি। আমার নবীর কান্না দেখে ফাতেমা ছোট ছোট হাত দিয়ে বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা আমি কথা দিলাম আর আমি চোখের পানি ফেলবো না, আব্বা গো আমি আর কাঁদবো না। ছোট্ট হাত দিয়া বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, আর ডুগরে ডুগরে আমার নবী কাঁদছেন। ফাতেমা বলছেন, আব্বা গো আব্বা আপনি কাঁদবেন না, আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী ফাতেমার চোখের পানি মুছে, ফাতেমা বাপের চোখের পানি মুছে। বাবা গো, মা বাপ বেটিতে কথা চলছে। বাবা গো, ফাতেমা বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, তবে একটা কথা বলবো, একটু চলুন আমার মায়ের জন্য একটু দোয়া করব। হাইরে নবী নন্দিনী ফাতেমা মার কবরের কাছে চলে গেছেন, বাবা মার জন্য দোয়া করছেন। আমার নবী প্রথম বিবি খাদিজার জন্য দোয়া করছেন। ও যুবকেরা, এমন কোন সন্তান আছে গো, যখন মা ইন্তিকাল করবে ওই সন্তানের দিলখানা কাঁদবে না? এমন কোন সন্তান নেই তার দিলখানা কাঁদবে না। বাবা গো, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই মাকে ভুলা যাবে না। যেই মা সন্তানকে এত কষ্ট করে মানুষ করে, এত ঠান্ডার রাতে সন্তান যখন পেচ্ছাপ পায়খানা করে দেয়, মা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না। বাবা গো, সন্তানকে শুকনো জায়গাতে রাখে আর মা ওই ভিজা জায়গাতে সারা রাত শুয়ে থাকে।
ওই মাকে কেমন করে ভুলবেন গো? যেই মা নদী পার হচ্ছেন, সন্তান ডুবে যাচ্ছে, মা ভাবছেন আল্লাহ আমিও ডুবে মারা যাব, আমার সন্তানও ডুবে মারা যাবে। সন্তানকে নিজের স্বামীকে বলছে, স্বামী গো আমার সন্তানকে চালিয়ে দিলাম, আপনি ধরে নেন। বললো বিবি তুমি যে ডুবে যাবে। মা বলছে স্বামী গো আমি ডুবে যাব, তাতে কোনো যায় আসে না, কিন্তু মায়ের সামনে সন্তান ইন্তিকাল করবে, এই মা সহ্য করতে পারবে না। স্বামী গো আমার সন্তানকে বাঁচিয়েলেন, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে সান্ত্বনা দিয়া বাবা গো বাড়ি নিয়ে চলে আসলেন বন্ধুরা। তবে বেরাদার ভাইরা, আমার নবীর দুঃখের ঘটনা শুরু হয়ে গেল। ও যুবকেরা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বাবা গো দুঃখের বয়ান শুরু হয়ে গেল। আমার নবীর ইসলামের প্রচার শুরু হয়ে গেল, ইসলামের দাওয়াত দিচ্ছেন বন্ধুরা। দলের দল লোকেরা এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। দলের দল এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছেন। আহ সুবহানাল্লাহ। ভাই তবে কেমন করে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন? নিজের বংশের জোর দেখিয়ে না, কেমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? আমার নবী মানুষের দিলকে ভালোবাসা দিয়ে, মানুষের মনকে নরম করে ইসলামের দাওয়াত দিয়েছে। বাবা গো, এই যে সন্তানের যখন কথা মনে পড়লো, একটা ছোট্ট করে ঘটনা বলি। আচ্ছা এই গ্রামের নামটা কি মসজিদ পাড়া নাকি কি বলেন? সাতটারি মসজিদ পাড়া। আচ্ছা এই গ্রামে কোনো